আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য। শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা জুমার মধ্যে বলেন যে, হে ঈমানদারেরা, যখন জুম্মার দিনের আজান দেওয়া হয়, আহ্বান করা হয়, তখন তোমরা কেনাবেচা সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হও। সেটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা তা জানতে। তাই জুম্মার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, সম্মানিত একটি দিন, দোয়া কবুলের দিন। তাই এই দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। দেশের মধ্যে যে বর্তমান বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, অনেক জায়গায় মারাত্মক ধরনের বন্যা দেখা দিয়েছে, অনেক মানুষের বাড়িঘর ডুবে গেছে, অনেক গরু ছাগল অনেক মানুষের ভেসে যাচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের জন্য আমরা বিশেষ করে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হেফাজত করেন, তাদেরকে যাতে রক্ষা করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আরও দোয়া করব যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের মধ্যে রহমত নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন, ভয়ভীতি দিয়ে, ক্ষয়ক্ষতি দিয়ে, জীবনের ক্ষয়ক্ষতি, সম্পদের ক্ষয়ক্ষতি, পরিবারের ক্ষয়ক্ষতি, বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করবেন। যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে রয়েছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং সালাত আদায় করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, ইস্তিগফার করতে হবে। তাই জুম্মার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনের অনেকগুলো সুন্নাত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। জুম্মার দিনে সকালবেলা যদি কোনো ব্যক্তি সূরা কাহাফের 10টি আয়াত তেলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তি এক সপ্তাহের জন্য, গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত, এই সপ্তাহ থেকে সামনের সপ্তাহ পর্যন্ত তার যত ধরনের বালা মুসিবত, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন। এমনকি এই সপ্তাহের মধ্যে যদি দাজ্জাল বের হয়, তারপরেও তার কোনো ক্ষতি করতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, সুবহানাল্লাহ। মাত্র 10টি আয়াত তেলাওয়াত করতে হবে প্রতি শুক্রবারে ফজরের পরে, এই সূরা কাহাফের 10টি আয়াত। এবং জুম্মার দিনে অনেকগুলো সুন্নাত রয়েছে, মিসওয়াক করা, গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, জলদি জলদি মসজিদে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি জুম্মার দিনে উত্তম পোশাক পরিধান করে জলদি জলদি মসজিদে আসে, সাধ্য অনুযায়ী সুন্নত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক সপ্তাহের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্লাস আরও 3 দিন, 10 দিনের সগীরা গুনাহগুলো মাফ করা হবে। মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করতে হবে। এই জন্য আমরা জুম্মার দিনে জলদি জলদি মসজিদে যাওয়ার চেষ্টা করব। অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি জুম্মার দিনে আগে মসজিদে যাবে, সে একটি উট কুরবানি দেওয়ার সওয়াব পাবে। এরপরে যেই ব্যক্তি যাবে, সে একটি গরু কুরবানি দেওয়ার সওয়াব পাবে। এরপরে যেই ব্যক্তি যাবে, সে একটি ছাগল কুরবানি দেওয়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। একটি উটের দাম 2-3 লক্ষ টাকা। তাহলে আমরা একটু আগে মসজিদে গেলেই কিন্তু আমরা এই সওয়াবটি হাসিল করতে পারি। এই জন্য আমরা জলদি জলদি মসজিদে যাওয়ার চেষ্টা করব এবং জুম্মার দিনে বেশি বেশি করে আমরা দুরূদ পড়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা। যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করে দেবেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। এরকম আরও অনেক ফজিলত রয়েছে। তাই আমরা এই দিনে বেশি বেশি করে দুরূদ পাঠ করব
বেশি বেশি করে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে, সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সমস্ত মুসলমানদেরকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে। আল্লাহুম্মা আমিন।